আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নাজবিন কিচেন থেকে আবারও চলে আসলাম। আজকে রান্না করব দেশি মুরগির মাংস। চলুন রান্নায় চলে যাই। প্রথমে মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি লবণের আর হলুদ গুঁড়ো অ্যাডজাস্ট করে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমরা একটা কড়াই গরম করে পরিমাণ মতো রান্নার তেল দিলাম, মাংসটাকে দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো মাংস এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার সবগুলো মাংসই দেওয়া হয়ে গেল, একটু ভেজে নিব। চলুন মাংসটাকে আমরা এখন উল্টে দিই। মাংসটা আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। সবগুলোই মাংস আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে ভেজে রাখা যে তেলটা আছে ওখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, 4টা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব একটি তেজপাতা, সাথে আমি ইউজ করব বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সব শেষে আমি দিয়ে দিলাম টমেটো সস। সুন্দর করে নাড়িয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ ইউজ করছি। 4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু ফেরিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মাংস কষানোর জন্য গরম পানি করে রেখেছি। আমি গরম পানি দিব, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তো পানিটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব, গরম পানি। আপনারাও গরম পানি দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো মাংসটা দেখেন আমার 80% কুক হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা ইউজ করছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংসটা আমার অলরেডি 90% রান্না হয়ে গেছে। চলুন এখন আমরা সার্ভ করব। সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ রাইস নিয়ে নিলাম, সাথে আমি শাপলা ভাজি করেছিলাম, আরও আছে পেঁপে ভর্তা। তো মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন শুধু খাবার অপেক্ষা। তো এভরিওয়ান, আমার রান্নাটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন এবং আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনার মূল্যবান বক্তব্য আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।